রাজনীতির কথা কোরআনের মধ্যে নাই, এই কথাটা যদি কেউ বলে ঈমান থাকবে? আল্লাহ রাসূল তো রাজনীতি করতে গিয়েই মারগুলো খাইলেন। কথা বলেন, রাজনীতির কথা বলার কারণে যদি বিরোধী দল, বাতিল দল, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান যদি তারা আপনার বিপরীত দাঁড়িয়ে যায়, তাহলে মনে করবেন আপনার রাজনীতিটাই আসল রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার রাজনীতিতে তারা যদি খুশি হয়, আরে বাংলাদেশের মধ্যে রাজনীতি করে না কোন বেটা? রিক্সাওয়ালার থেকে শুরু করে একবারে শিল্পপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষ রাজনীতির সাথে জড়িত। কাজে হুজুরেরা রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। হুজুরেরা রাজনীতি করলে কোরআনের রাজনীতি করবে, রাসূলুল্লাহর রাজনীতি করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার রাজনীতি করবে। এই রাজনীতি করা সুন্নত, এই রাজনীতি করা ফরজ, এই রাজনীতি প্রত্যেকটা মানুষকেই করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। এটাই করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই করেছিলেন মূসা নবী, এটাই করেছিলেন ইব্রাহিম নবী। এটা আমাদেরকেই করতে হবে, এটা দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে রাজনীতির কথা বললে যদি কাউরে মন খারাপ হয়, তাহলে মনে করবে তার মনটার মধ্যেই সমস্যা। কথা বলেন না কেন? হ্যাঁ, 16 বছর তো মায়ের খাইছি আমরা, জুলুমের শিকার হয়েছে আমরা একটু বলবোই, সেটাই স্বাভাবিক। কথা বলেন। আল্লাহ পাক ফিরাউনের কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে। কি দরকার ছিল বাবা ফিরাউনের কথা বলা? কথা বলেন না কেন? আরে আবুল আহাবের নামে সূরা নাজিল, আমি তো বলতেছিলাম আবুল আহাবের কথা আসছিল প্রায়। আবুল আহাবের নামে কেন সূরা নাজিল হলো? যে তো আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়। আল্লাহ পাক প্রত্যেকটা জালিমকে কোরআনের মধ্যে চিহ্নিত করে রেখেছে। আবুল আহাব চলে গিয়েছে, আবুল আহাব চলে গিয়েছে, ফিরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, এ মুসলমান, এ মুহাম্মাদের উম্মতেরা, হে আমার বান্দা, আবুল আহাব চলে গিয়েছে, ফিরাউন নমরুদ চলে গিয়েছে, এদের উত্তরসূরি যুগে যুগে আসবে। যখন যুগে যুগে আসবে, যখন ফিরাউন হয়ে আসবে, তোমরা মূসার ভূমিকা পালন করবা। যখন আবু জাহাল, আবু লাহাব হয়ে আসবে, তখন তোমরা মুহাম্মাদের ভূমিকা পালন করবা ময়দানের মধ্যে। এটা তোমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই দায়িত্ব দিয়েছেন কে আমাদেরকে? আল্লাহ। কাজে রাজনীতি কোরআনের মধ্যে নাই, এই কথাটা প্রায় প্রায় এদিকে সমালোচনা হয়। তা আমি 2-4 জন লোকের মধ্যে আর এই কথাগুলো বলি না, কারণ মূর্খ মানুষকে কি বোঝাবো আমি? ওরা তো 3 জন, আমি একাই বললে কাশি ধরবে, এই হুজুরে তো খারাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জায়গা মতো বলার দরকার আছে না? মূর্খ মানুষের সাথে কোনোদিনও তর্কে যাবেন না, কোনোদিনও না। এটা কোরআনের নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ যে মূর্খ মানুষের সাথে, আম মানুষের সাথে কোনোদিন তর্কে যাবেন না। কি দরকার বাবা তর্ক করা? কোনো দরকার নাই। কিন্তু কোরআনের মধ্যে রাজনীতি আছে, আল্লাহ রাসূল স্বয়ং নিজে রাজনীতি করছে, আমাদেরকেও সেই রাজনীতি করতে হবে। সামনে ভোট যখন আসবে, ভোটটা প্রয়োজন ওই জায়গার মধ্যেই দিবে। কোন জায়গা? নৌকা। আর ওটা তো নাই, তলাইছে একবার। ওটা আবির ভাষান কে? আমি কি বলছি ও কথা? মনে মনে ভাবছে যে ওরা ওই জন্য কইল। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা চাই। আমাদের আর কোনো চাওয়া নাই। আমাদের চাওয়া কোন চোর, গুন্ডা, বদমাশ, ধান্দাবাজ, জেনাখোর, মদখোর আর কেউ যাতে এই শাহজালালের জমিনে ক্ষমতায় না যায়। শাহজালালের জমিনে শাহজালালের উত্তরসূরি আল্লামা সাঈদীর জমিনে আল্লামা সাঈদীর উত্তরসূরি ওমরের মতো একজন শাসক আমরা চাই কি চাই না? যদি আমরা চাই, তাহলে এখন থেকে শুরু করে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। ওমরের মতো একজন শাসক কেমনে ক্ষমতার মধ্যে বসে যায়, আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন যারা যারা? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আসুন আলোচনার দিকে যাই। এখন যদি কেউ যেতে চান যেতে পারেন, 2 মিনিট সময়, কিন্তু আলোচনা শুরু হলে ওটাওটি করা যাবে না। কোন বক্তা আপনাকে এই সুযোগ দিবে না। 1 নম্বর আমি বক্তা, যে আমি এই সুযোগ দেবো যে আপনি গেলে যান, এই 2-3 জন উঠছে যাক। আমার আলোচনার মেডিসিন যারা বোঝে তারা কোনোদিনও যাবে না, যাক যাক যাইতে দেন। কিন্তু আলোচনা শুরু হলে আপনারা, ওনারা আসবে আবার, তাহলে আসলে উঠলেন কেন?
পানি বদল করার দরকার নেই, পানি পরে বদল হবে, বসেন আপনি। আলোচনাটা আগে স্টার্ট করতে দেন। আলোচনা কোন আলোচনায় যাচ্ছে, নারা মনে হয় ওই দলের লোক নাকি, ওই যে ডুবে গেছে যেটা। চাচা, ও কম্বল চাচা, আসবেন না? লিল্লাহে তাকবীর, আমাদের লোক। আরে সর্বনাশ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্ক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। কেন এই আয়াতে কারিমা নাজিল হলো, এই সূরাটা কেন নাজিল হলো, এই কেন শব্দটা, এই কেন কথাটার উত্তর আগে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরের ব্যাখ্যা বিশ্লেষণ, তারপর তরজমা। মন খারাপ হচ্ছে আপনাদের? কথা বলতেছেন যে মুরব্বী কষ্ট হচ্ছে। মুরব্বীরা কোনোদিন অধৈর্য হয় না, অধৈর্য হয় যুবকেরা, মোবাইল কোম্পানির লোক। মানে ওরা ওই যে এখন ফেসবুকে একটু চালাবে, নেশা উঠছে, উঠে যায়, একটু ফেসবুক চালে আবার আসবে, আছে না নাই? এই মোবাইল সমাজ পাইছে। ওই যে দেখেন 3 জন পারেছে, 2 জনের হাতেই মোবাইল। প্রমাণ দিয়ে দিলাম একবারে। ও দেশে মোবাইল আইছে, এটা বলবো নাকি? ও লাস্টে বলবো আগে। হ্যাঁ, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বাতাসে ভাসে না, এখান থেকে ফোন দেয় একটা চট্টগ্রামের মধ্যে, কি খবর ডাললি, কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন না তো, কি বলবো, জোরে বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, বুঝতে মনে হয় সবাই? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। লাস্টে মনে করে দিবেন, একবার সুন্দর করে বলে দেবে, ঠিক আছে? এখন আলোচনা করা দরকার। একদল যুবক, তরুণ, ইয়াং, যাদের কারণে আল্লাহ পাক এই সূরাটাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন উঠবেন না তো, যারা ওঠার তারা তো চলে গেছে, কি বলেন? থাকবো তো ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখায় কারা কারা থাকবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, বেঈমানেরা বরদাস্ত করতে পারে না মুহাম্মদকে কেমনে দমন করা যায়। সংক্ষেপে শানে নজুলটা বলে দিয়ে একবারে আলোচনার মধ্যে ঢুকবো। অনেকগুলো পয়েন্ট আছে আলোচনার মধ্যে। বেঈমানেরা চিন্তা করলো আল্লাহ রাসূলকে দমন করা সম্ভব না। একটা টিম
দুইজনের একটা দল, অর্থাৎ দুইজন মানুষকে মক্কা থেকে মদিনার মধ্যে পাঠিয়ে দিল, যাও তোমরা ইহুদি গোত্রের কাছে যাও, ইহুদির কাছে যাও, ইহুদিদের কাছে গিয়ে বলো মুহাম্মদকে কেমনে দমন করা যায়। বলেন তো ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু না শত্রু? নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, এই দুইজন মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে লাগাই দিল, লিয়ে দিল, আর তাদেরকে মদিনার মধ্যে পাঠিয়ে দিল। মদিনার মধ্যে ইহুদি গোত্রের বড় বড় আলেম, ইহুদিদের বড় বড় পণ্ডিত, তাওরাত জবুর ইনজিল যাদের মুখস্থ, তাদের কাছ পর্যন্ত পাঠিয়ে দিল। তারা বলল কি ব্যাপার, তোমরা কেন মক্কা থেকে আমাদের কাছে আসছো? নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, তারা বলল আসছি একটা মেন উদ্দেশ্য আছে, একটা কারণ আছে, আমরা খামাখা আসি নাই, মক্কার লিডারেরা, নেতারা আমাদেরকে পাঠিয়েছে। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের মক্কার মধ্যে একজন মানুষ আসছে যার নাম মুহাম্মদ, সে নিজেকে নবী বলে দাবি করে, তার কাছে নাকি ওহী আসে, কিন্তু আমরা মানি না। তার দাওয়াতকে আমরা ক্যান্সেল করব, যাতে সে কালেমার দাওয়াত দিতে না পায়, আমরা যাতে সমাজের মধ্যে প্রমাণ করতে পারি যে মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ, মুহাম্মদ কোনো নবী নয়, মুহাম্মাদের কাছে কোনো ওহী আসে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাম দুইটা মনে রাখেন, নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, এই দুইজন মদিনার মধ্যে আহলে বায়াতের কাছে, আহলে কিতাবের কাছে, ইহুদিদের কাছে তারা চলে গেল। ইহুদিরা ডাক দিয়ে বলল, ব্যক্তিরা তোমরা তাহলে যে ব্যক্তি সম্পর্কে তোমরা আমাদেরকে বলতেছো, ওই ব্যক্তি সম্পর্কে একটু ডিটেলস বলো, বিস্তারিত বলো। ওই ব্যক্তির চেহারা কেমন, চলাফেরা কেমন, লেনদেন কেমন, উঠা বসা কেমন, আমল আখলাক কেমন, সব ডিটেলস বলো, তাহলেই আমরা সমাধান দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, দুইজন বলল, চেহারা সম্পর্কে ধারণা দিল, চলাফেরা, লেনদেন, ওঠা বসা, আমল আখলাক সব সম্পর্কে ধারণা দিল। ইহুদিরা শুনে বলতেছে, তোমরা যে ধারণাটা দিলা, আমাদের কিতাব খুলে আমরা দেখলাম, আমাদের মনে হয় উনি আসলে মিথ্যা নবী নয়, উনি আসলে এই সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর ইতিহাস, নবীর বর্ণনা তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আছে না নাই? এই কিতাবগুলোর মধ্যে আছে না নাই? থাকা সত্ত্বেও তারা মানে না, মানতে চায় না। ইহুদিরা এত খারাপ, এত খারাপ, পৃথিবীর মধ্যে ইহুদিদের চাইতে বড় খারাপ আর নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইহুদিরা বলল, তোমরা কি করতে চাও? যে আমরা তাদেরকে মুহাম্মদকে দমন করতে চাই। মুহাম্মদকে যদি দমন করতে চাও, তাহলে আমাদের কাছে এমন তিনটা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলা যদি মুহাম্মদকে করা হয়, মুহাম্মদ উত্তর দিতে পারবে না। যদি উত্তর দিতে পারে, যথার্থ যদি উত্তর দিতে পারে, তাহলে সে হচ্ছে মুহাম্মদ, সে হচ্ছে নবী। আর যদি উত্তর দিতে না পারে, তাহলে মুহাম্মদ কোন নবী নয়। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব সংক্ষেপে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কার মধ্যে বসা, বাড়ির মধ্যে বসা, এদিক থেকে তলে তলে নানান ষড়যন্ত্র চলছে। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, দুইজন ব্যক্তি চলে গেল কুরাইশ নেতার কাছে, চলে গেল, গিয়ে বলল যে হ্যাঁ, আহলে কিতাবদের কাছে আমরা গিয়েছিলাম, ইহুদির বড় বড় পণ্ডিতরা মদিনার মধ্যে আমাদেরকে নিয়ে বসছিল, তারা তিনটা প্রশ্ন আমাদেরকে দিয়েছে। তারা বলেছে, মুহাম্মদকে যদি নবী বলে প্রমাণ করতে চাও, তাহলে তিনটা প্রশ্ন সুরে মারো, তিনটা প্রশ্ন বলো, এই তিনটা প্রশ্নের উত্তর চাও। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে মুহাম্মদ নবী। যদি উত্তর দিতে না পারে, তাহলে মুহাম্মদ নবী নয়। নাউজুবিল্লাহ বললেন না? আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা বলল, দারুণ ব্যাপার, কি তিনটা প্রশ্ন? তাহলে তো অবশ্যই চলো মুহাম্মাদের বাড়িতে যাওয়া দরকার, প্রশ্ন তিনটা করলেই তো মুহাম্মদকে আটকানো যাবে। নাউজুবিল্লাহ বললেন না? কত ধান্দা মানুষের, মানুষকে আটকানোর জন্য। সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে, আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনাগুলো নিয়ে আসতেছি, বিস্তারিত বলার সুযোগ নেই, কষ্ট হচ্ছে আপনাদের। মেইন পয়েন্টের মধ্যে গিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বসা, এমন সময়
আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা সহ বড় বড় কিছু কাফের বেঈমানেরা নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈদকে সাথে নিয়ে মুহাম্মাদের বাড়ির মধ্যে চলে আসলো। দরওয়াজার মধ্যে নক করলো, দরওয়াজা খুলে দেওয়া হলো, মুহাম্মদ বের হলো। মুহাম্মদকে প্রশ্ন করা হলো, ও মুহাম্মদ ভাতিজা, তোমাকে তো ভালো মনে করেছিলাম, তুমি নাকি নবী? যে হ্যাঁ আমি নবী। যদি তুমি নবী হও আমাদের 3টা প্রশ্নের উত্তর দাও। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলেই তুমি নবী, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি নবী নও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে গেল, বলে কি আমি যে নবী, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছে, বেঈমানদের কাছে নাকি তার আবার প্রশ্নের উত্তর দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী বানিয়েছেন কে? জোরে বলেন। আরে ডাক্তার হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারি পরে ডাক্তার হয়েছে, এখন কোন যদি মাঝি যায় বলে তুই যে ডাক্তার, তোকে আমি পরীক্ষা করতে চাই, এটা কোনো শোভা পাবে? আর ডাক্তারকে যদি পরীক্ষাই করতে হয় তাহলে ডাক্তারকে দিয়ে পরীক্ষা করা লাগবে, কথা বলে ঠিক কিনা? মাঝিকে দিয়ে তো ডাক্তারের পরীক্ষা হয় না। বিষয়টা হচ্ছে এরকম। খুব মনোযোগ আমার ভাইয়েরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো কি প্রশ্ন করবে, আমার তো জানা নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললো যে ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করো, আমি উত্তর দেব। সুবহানাল্লাহ বলেন। এবার উতবা বিন আবি মুঈদ, নজর বিন হারিস, তারা বলে বসলো, মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দাও, আর যদি নবী হও ওহীর মাধ্যমে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা, আর যদি নবী না হও কোনোদিনও কখনো উত্তর দিতে পারবা না। আচ্ছা বলেন তো, নবী কি না? জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ তুমি যদি নবী হও আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে জানান দাও। বিস্তারিত ঐতিহাসিক যে ঘটনা আছে সেই আসহাবে কাহাফ সম্পর্কে তুমি আমাদেরকে জানায় দাও। আজ থেকে প্রায় 3 থেকে 350 বছর আগে, 250 বছর আগে এই আসহাবে কাহাফের ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে। এই ঐতিহাসিক ঘটনা তুমি কি জানো সেটা আমাদেরকে জানাও। কয় নম্বর প্রশ্ন এটা? 2 নম্বর প্রশ্ন হলো মানহুমুর রূহ, রুহু কি? আমাদের ভিতরের মধ্যে একটা রুহু আছে না নাই? যতক্ষণ রুহু আছে ততক্ষণ মানুষ, যখন নাই তখন লাশ। রুহু, মানহুমুর রূহ, রুহু কি? থাকে কোথায়? কয় ইঞ্চি? আবার উড়াল দেয় কেমনে? দেখা যায় না কেন? বিস্তারিত আমাদেরকে বলো। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যিনি বিচরণ করেছেন তামাম পৃথিবী, আল্লাহ পাক তাকে মুজিজা স্বরূপ একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ার পৃষ্ঠে সওয়ার করে তিনি তামাম বিশ্ব সফর করেছেন। সুবহানাল্লাহ বললেন না? প্রশ্ন কয়টা? আওয়াজ দেন, কয়টা? 3টা প্রশ্ন করল। আল্লাহ রাসূল তো উত্তর জানে না। আল্লাহ রাসূলের মাথাটা হ্যাং হয়ে গেল, ডাক দিয়ে বলল, চাচা যান, দারুণ কঠিন প্রশ্ন করেছেন, আপনারা তো নেতা, আপনারা তো জ্ঞানী মানুষ, আমাকে একটু সময় দেন, একটা দিন অন্তত সময় দেন, আগামীকাল আসেন, আপনাদের প্রশ্নের উত্তর দেব। সবাই চিন্তা করলো কথা তো ঠিক, এমন প্রশ্ন করেছে আমরা নিজেও তো জানি না। এমন লোক আছে না কিছু প্রশ্ন বানায়, বলতে আদম নবীর দাদির নাম কি হুজুর? ও খুব তো হুজুর হয়েছে, এটা তো পাইলেন না। সে কিন্তু নিজে কিন্তু জানে, এ কিন্তু জানে না। এরকম লোক আছে না নাই? এখন আবু জেহেল, উতবা, শাইবা, আবুল আহাব বললো তো প্রশ্নের উত্তর তো আমরাও জানি না, একটা দিন সময় না দিয়ে আর কইটা কি? তাই না বিষয়টা? ঠিক আছে, একদিন সময় দেওয়া হলো, বাড়ির মধ্যে চলে গেল, চোখের মধ্যে ঘুম নাই। সকালবেলা হবে কখন? আল্লাহ রাসূলের বাড়ি যাবে তখন। এদিক থেকে আল্লাহ রাসূলের চোখের মধ্যে ঘুম নাই। প্রশ্ন কয়টা? দেখবেন যে সারা জীবন লেখাপড়া ভালো করে নাই, আগামীকাল পরীক্ষা, টেনশনে ঘুমে হয় না, আছে না নাই? কারণ আগামীকাল পরীক্ষা, কোন প্রশ্ন আসে কি না আসে। একজন ছাত্র কোনোদিন লেখাপড়া করে নাই, পরীক্ষার হলের মধ্যে ঢুকে কাঁপাকাঁপি শুরু হয়েছে। স্যার বলতেছে কাঁপিস কেন? বলে স্যার কই কাঁপি নেই তো। কাঁপতেছিস না? বলে না কাঁপি নেই।
স্যার বলছে কাঁপতেছিস তুই, কাঁপাকাঁপি করতেছিস, আর তুই বলিস কাঁপিস নেই মানে? কই স্যার কাঁপুনি দেখছেন নাকি, খালি খাতাটা দেখ নাকি, কারণ আমি তো লেখাপড়া করিনি। এইটুকু যদি এখন এটাকে যদি কাঁপা বলেন, আর যখন খাতা দিবে তখন কাঁপাকাঁপি শুরুতে ভূমিকম্প শুরু হবে, তখন কি বলবেন আপনি? খাতাটা দেখ কাঁপুনি কাকে বলে দেখাই দেবো আজকে। এরকম ছাত্র আছে না নাই? অটো পাস নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ওই যারা অটো পাসের মাধ্যমে নির্বাচিত হয়েছিল তারা অটো পাস আনছিল ওই দুনিয়া। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন সময় চেয়ে নিল। বেঈমানেরা বাড়ির মধ্যে চলে গেল, ডাক দিয়ে বলল, মুহাম্মদ একদিন কিন্তু সময়, একদিনের বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, একদিন সময় দিয়ে দিলাম, আগামীকাল আসবো, প্রশ্নের উত্তর না দিলে বাড়ির মধ্যে যাব না। প্রশ্ন কয়টা? আগামীকাল হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। বেঈমানেরা আবার সকালবেলা হতে না হতে বাড়ির মধ্যে চলে আসলো, কারণ তাদের ঘুম নাই। মুহাম্মদ যে মুহাম্মদ নয় এটা প্রমাণ করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো, বিশ্ব নবী ও মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ একদিন সময় দিয়েছিল, একদিন সময় চেয়েছিল, একদিন সময় আমরা দিয়েছি, আজ আবার এসেছি। ও মুহাম্মদ প্রশ্নের উত্তর দাও। কোনো উত্তর দিতে পারে না। আর একদিন সময় দেন চাচা যান। বললে যেন আর সময় দেওয়া যাবে না, বলে সময় দেন। সবাই চিন্তা করলো আর অন্তত আর একটা দিন সময় দেওয়া দরকার। ঠিক আছে, আর একদিন দিলাম, চলে যাই। চলে গেল, আবার আগামীকাল আসলো। এভাবে 3 দিন হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিতে পারল না। অলরেডি মক্কার বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, মহল্লায় সমালোচনার ঝড় উঠলো। আমরা আগে বলেছিলাম মুহাম্মদ নবী নয়, প্রমাণ হয়েছে নবী নয়। ওদিক থেকে আবুল আহাবের স্ত্রী দাজ্জাল মহিলা, সে বলতেছে আমি জানি মুহাম্মদ কোন নবী নয়, মুহাম্মাদের কাদের মধ্যে একটা জিন ভর করে, আমার মনে হয় ওই জিনটা পালিয়ে গিয়েছে, যার কারণে মুহাম্মদ আর কোনো উত্তর দিতে পারে না। নাউজুবিল্লাহর আওয়াজ নাই তো? জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে 5 দিন চলে গেল, 7 দিন চলে গেল, প্রতিদিন বাড়ির মধ্যে আসে, কোনো উত্তর নাই। 10 দিন হয়ে গেল, উত্তর নাই। আল্লাহর নবী শরমে পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন, অপমান অপদস্থ হয়ে গেলেন, বাড়ির থেকে বের হন না। মক্কার বাজারে বাজারে বিশ্বনবীকে নিয়ে সমালোচনা, আলোচনার ঝড়। কারণ মুহাম্মদ প্রশ্ন উত্তর দিতে চেয়েছে, উত্তর দিতে পারেন নাই। একদিন সময় নিয়েছে, একদিনের জায়গায় 10 দিন অতিবাহিত হয়ে গেল, উত্তর দিতে পারেন নাই। এভাবে 11 দিন, 13 দিন, 14 দিন পর্যন্ত হয়ে গেল। আল্লাহর নবী যায় নামাজ বিছিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ আমার কি অপরাধ, ও আল্লাহ আমার কি অপরাধ গো আল্লাহ। বেঈমানেরা আমাকে তো অপমান করে ফেললো, আমি তো মক্কার বাজারের মধ্যে যেতে পারি না, আমি তো আর দাওয়াত দিতে পারি না, আমি তো আর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিতে পারি না, আমাকে তো অপমান করলো, অপদস্থ করলো। ও আল্লাহ প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, এই মুখ আমি কেমনে বেঈমানদের সামনে দেখাবো? তাহাজ্জুদের জায়নামাজ অঝর নয়নে আল্লাহ রাসূল কান্না করলেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর সহ্য করা যায় না, আমার মুহাম্মদ, আমার নবী, আমার বন্ধুকে তারা অপমান করবে, অপদস্থ করবে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, বাজারে ঘাটে সমালোচনা করবে, আমি এটা মানতে পারি না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার মুহাম্মদকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্নের উত্তর জানায় দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর জানার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল কেন ওহী নিয়ে আসলো না 15 দিন? যে জিব্রাইল সকাল দুপুর রাত প্রতিদিন আসে, 15 দিন ওহী নিয়ে আসে না, কারণ আছে না? কারণটা জানার দরকার নেই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। সূরা কাহাফটা হাতের মধ্যে নাও, 110টা আয়াত কারিমা হাতের মধ্যে নাও। একাই যায় না রে জিব্রাইল, 60,000 ফেরেশতা দিয়ে দিলাম। তাকবীর ধ্বনি দিতে দিতে আমার নবীর মসজিদ পর্যন্ত, আমার নবীর কাছ পর্যন্ত তোমরা চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিব্রাইল চলে আসলো, সালাম দিল, কিন্তু বিশ্বনবীর মন ভালো না খারাপ?
দারুণ খারাপ, চোখের মধ্যে পানি, বুকের মধ্যে অনেক কষ্ট। জিবরাইল দেখেই বুঝে ফেলল যে আল্লাহর নবী দারুণ কষ্টের মধ্যে আছেন। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, প্রতিদিন একবার, দুইবার, তিনবারও আসো। আজ 15 দিন হয়ে গেল, তুমি আসলা না, ওহিও পাইলাম না, উত্তরও দিতে পারলাম না। আমি তো অপমান হয়ে গেলাম, অপদস্থ হয়ে গেলাম। আমাকে নিয়ে সমালোচনা হয় মক্কার বাজারে, অলি গলিতে। কাফের বেঈমানরা আমাকে আর দাওয়াত দিতে দেয় না, কালেমার দাওয়াত দিতে দেয় না। ও জিবরাইল, কেন আসো নাই রে ভাই, কেন আসো নাই? এবার জিবরাইল বলছে, ও আল্লাহর নবী, আল্লাহ পাক তো আমাকে পাঠান নাই। আর না পাঠার একটা মেন কারণ আছে। কি কারণ আছে জানেন? ও আল্লাহর নবী, আপনি যখন তাড়াহুড়া করে তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন, বেঈমানদের সাথে যখন আপনি কথা বলতেছিলেন, তারা যখন আপনাকে প্রশ্ন করেছিল, আপনি তাড়াহুড়া করতে গিয়ে আপনি বলে দিয়েছেন একদিন সময় দেন, আগামীকাল আসেন, প্রশ্নের উত্তর দেব। আপনি কেন এ কথা বললেন না? আপনি কেন এ কথা বললেন না আগামীকাল আসেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আমাকে একদিন নয়, দুদিন নয়, 15 দিন আপনার কাছে পাঠান নাই। তো আমি এটা করবো, ওটা বলবো, ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ না বলার কারণে কয়দিন ওহী আসে নাই? জোরে বলেন। 15 দিন পর ওহী আসলো। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার প্রশ্ন কি সবাই বলেন? সুবহানাল্লাহ বলেন। সবাইকে মনে রাখার দরকার আছে না নাই? আমার আলোচ্য বিষয় ছিল মূলত, আমি আয়াতুল কুরসি আজকে আলোচনা করতাম এই জায়গায়, কিন্তু আমাকে বলা হয়েছে যে এই আলোচনাটাই করবে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? শোনেন আলোচনাটা। প্রথম নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ আয়াত তো নাজিল হয়ে গেল। আপনি যদি নবী হন তাহলে উত্তর দেন, আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ, এই সূরার নাম কাহাফ। কাহাফ মানে গুহাবাসী, আসহাবে কাহাফ মানে গুহাবাসী। তার মানে গুহার ভিতরে একদল যুবক ছিল, তাদের নামে এই সূরাটার নামকরণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী নাজিল হলো। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলা হলো, ও আল্লাহর নবী, প্রথম প্রশ্ন যা আপনাকে করা হয়েছে আসহাবে কাহাফ কি, আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর এই সূরা থেকে দেন। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহাফ ওই সমস্ত যুবক, আল্লাহ পাক যাদের কথা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল একদল যুবক, ইয়াং, একেবারে কম বয়সের তরুণ দামাল ছেলেরা, আবু সাঈদ আর মুগ্ধের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। একদল যুবক। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হে নবী, আমি আপনাকে সত্যিকার ঘটনাটাই, নাবাহুম বিল হক, সত্যিকার ঘটনাটাই আমি আপনাকে শোনাচ্ছি, আপনি কাফেরদেরকে শোনায় দেন। আল্লাহ বলতেছে এটা সত্যিকার ঘটনা। আচ্ছা আচ্ছা, আল্লাহ যা বলে সত্য না মিথ্যা? আল্লাহ আবার গ্যারান্টি দিচ্ছেন, নাবাহুম বিল হক, সত্যিকার ঘটনাটাই আমি আপনাকে শোনাচ্ছি, আপনি কোরআন থেকে তাদেরকে উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তদানীন্তন সময় রোমান সম্রাট দাকিয়ানুস, যে বাদশার নাম মনে রাখবেন, বাদশার নামটা কি নাম? জালিম বাদশা, স্বৈরাচার। এই জালিম বাদশা দাকিয়ানুস রোমান সম্রাট ছিল। তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, শোনো আমার রাজ্যবাসী, আমার রাষ্ট্রের মধ্যে যদি তোমরা থাকতে চাও তাহলে আল্লাহকে মানা যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না,
বরং তোমাদেরকে থাকতে হবে মূর্তি পূজা করেই থাকতে হবে, মুশরিক হয়ে আমার রাষ্ট্রের মধ্যে থাকতে হবে। আমার রাষ্ট্রের মধ্যে মুসলমান যারা, তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে জেলের মধ্যে বন্দী করো, তাদেরকে হত্যা করো। জোরে বলেন। আইন চালু হয়ে গেল। এরকম প্রশাসন নামায় দেওয়া হলো, মুসলমানদেরকে ধরা হলো, বন্দী করা হলো, মারা হলো। কেউ যাতে আল্লাহর নাম নিতে না পারে সেই ব্যবস্থা করা হলো। এক পর্যায়ে দেখা গেল ওই এলাকার মধ্যে আর মুসলমান নাই বলতেই চলে, আল্লাহ কেউ বলে না, আল্লাহর ইবাদত আর কেউ করে না। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দাকিয়ানুস জালিম স্বৈরাচার বাচ্চার সামনে বলছে, জাহাপানা, সংবাদ কি কিছু শুনছেননি? যে কি সংবাদ? যা আপনি যে ঘোষণা দিয়েছেন, প্রশাসন নিয়োগ করেছেন যাতে করে কোনোভাবে কেউ আল্লাহর নাম নিতে না পারে, আল্লাহর ইবাদত করতে না পারে। আমাদের কাছে তথ্য আসছে আপনার রাষ্ট্রের মধ্যে একটা দল যুবক আছে, ইয়াং দামাল ছেলে আছে, যারা একমাত্র কেবলমাত্র আল্লাহকেই মানে, আপনাকে মানে না, আপনার মূর্তি পূজা করে না, আপনার ধর্ম অনুসরণ করে না, তারা আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে। জোরে বলেন আল্লাহু আকবার। দাকিয়ানুসের মাথা কি ঠিক আছে? মাথার মধ্যে মনে হয় আকাশটা ভেঙে পড়ল। বলে কি রে, হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রশাসন নিয়োগ দিয়েছি যাতে করে কেউ আল্লাহর নাম নিতে না পারে, ইবাদত করতে না পারে, আর আমার রাষ্ট্রের মধ্যে নাকি একদল ইয়াং যুবক আছে যারা নাকি একমাত্র কেবলমাত্র আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বরত্বের ঘোষণা তারা করে। মানা যায় না, সহ্য করা যায় না। পুলিশ, আর্মি, বিজিবি যারা আছে সবাইকে ডাক দেওয়া হলো, তাড়াতাড়ি গাড়ি বের করো, ফোর্স চলো, পাঠাই দাও ফোর্স, তাদেরকে অ্যারেস্ট করো, ধরে নিয়ে আসো আমার কাছে। সঙ্গে সঙ্গে টিম বের হয়ে গেল, 7 জন যুবককে অ্যারেস্ট করা হলো, বাদশার রাজ দরবারে নিয়ে আসা হলো। চতুর্দিকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, কোবরা সবাই আছে। হাজার হাজার জনতার সম্মুখে ওই 7 জন যুবককে একত্রিত করা হলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে আল্লাহর নবী, হে আমার রাসূল, আমি আপনাকে সত্যিকার ঘটনাটাই শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক যাদের ঈমানটা ছিল, বুকটা ছিল ঈমান দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলে। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল সঠিক পথে, তারা ছিল আমি আল্লাহর পথে, তারা ঈমানের উপর অবিচল ছিল, অটল ছিল, দৃঢ় ছিল। আমি সেই সমস্ত যুবকের কথা আপনাকে বলছি। যুবকগুলাকে অ্যারেস্ট করা হলো, বাদশার রাজ দরবারে দাঁড় করা হলো, জিজ্ঞেস করা হলো, যুবকেরা তোমাদের কি ভয় নাই? বাবা মার কোল কি খালি করতে চাও? এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা পাও কোথায়? কেমনে পাও? তোমরা কি এই বয়সে দুনিয়া থেকে চলে যেতে চাও? তোমরা নাকি আমাদের ধর্ম মানো না, মূর্তি পূজা করো না? তোমরা নাকি মুশরিক নও? তোমরা নাকি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বরত্বের স্লোগান দাও, ঘোষণা দাও? এই কথা বলতেছে বাদশাহ হাজার হাজার মানুষের সামনে, প্রশাসনের সামনে 7 জন যুবককে দাঁড় করিয়ে এই প্রশ্নগুলো করতেছে বাদশাহ ওই যুবকদেরকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ পাক বলছে, যখন তারা বাদশার সামনে দাঁড়াইলো, প্রশাসনের সামনে দাঁড়াইলো, ফাঁসির কাষ্ঠ রেডি করা হলো, তীর ধনুক তরবারি রেডি করা হলো,
তখন তো তারা আতঙ্কিত হওয়ার কথা ছিল, ভয়ে ভীতু হওয়ার কথা ছিল, কিন্তু না, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের ঈমানটাকে আরো বাড়াই দিলাম। আরে সুবহানাল্লাহ কয় না? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? এটা তো মজা লাগার কথা। কোরআনের মজা যে বোঝে না সে মুসলমান এখন হতে পারে নাই ভাই। আমি তো এমনিতে বলি না এই 2-4 জন গেলে যান, গেছে কিনা? এখন আমার বিশ্বাস আর একটা লোকও যাবে না, কারণ এখন মজা পাইছে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে আমি তাদের ঈমানকে আরো বাড়াই দিলাম। আর ঈমান বাড়াই দেওয়ার পর কি হলো? তারা দেখেন ব্যর্থহীন কণ্ঠে কি বক্তব্যটা দিল, আল্লাহ পাক সেটা কোরআনের মধ্যে রেকর্ড করে। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাদশা যখন বলল আমার ধর্ম মানো না, মূর্তি পূজা করো না, এত বড় সাহস, তখন বলল যে হ্যাঁ ঠিকই বলেছো দাকিয়ানুস, তুমি ঠিক বলেছো, তোমার ধর্ম মানি না, মূর্তি পূজা আমরা করি না, আমরা তো একজনের ইবাদত করি। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ, সেই রবের ইবাদত করি যে রব বিশাল আসমান বানিয়েছেন, বিস্তীর্ণ বিশাল জমিন বানিয়েছেন। মানতেই যদি হয়, ইবাদত যদি করতেই হয়, সেই আল্লাহর ইবাদত করব, তোমাদের ইবাদত করব না, মূর্তি পূজা করব না, মুশরিক হব না। জোরে বলেন আল্লাহু আকবার। কি সাহস! প্রশাসনের সামনে, বাদশার সামনে এই কথা তারা বক্তব্য দিচ্ছে। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব সেই আল্লাহ যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, বরং আমরা অন্য কাউকে ইলাহ মানি না, মানতে পারি না। যদি আমরা তা করি এটা হবে একেবারে অনর্থক, অযথা কাজ। আমরা মূর্তি পূজা করি না, মূর্তির ইবাদত করি না, যদি আমরা এটা করতাম তাহলে এটা হতো আমাদের জন্য একেবারে অযথা কাজ, অনর্থক কাজ। কাজে এই অনর্থক কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের দ্বারা সম্ভব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন এবার যুবকেরা আরো কি বলছে। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। তারপর যুবকেরা বলছে এই যে আমাদের জাতির লোকেরা যারা ইলাহ মানে ওই যে মূর্তিগুলাকে পূজা করে, ইলাহ মানে তারা যে এটা করে, তাদেরকে যদি বলি যে তোমরা যে এগুলোকে রব মানো, ইলাহ মানো, এর প্রমাণ কি, সুস্পষ্ট দলিল কি, তোমরা কি দিতে পারবা? আল্লাহ পাক বলছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা বলছে আমরা যদি তাদেরকে বলি তোমরা যে ইলাহ মানো, বাঁশ দিয়ে, মাটি দিয়ে, রং দিয়ে, রশি দিয়ে তোমরা যে মূর্তি বানাও, সেগুলোকে যে ইলাহ মানো, এগুলো যে তোমাদের ইলাহ, এগুলো যে তোমাদের রব, এগুলো তোমাদের রিজিক দাতা, বিধান দাতা, এর প্রমাণ কি? কোন প্রমাণ আছে? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। যুবকেরা বলল কোনো প্রমাণ তাদের কাছে নাই, কোনো দলিল তাদের কাছে নাই, বরং তারা বলবে আমাদের বাবা, আমাদের দাদা এই ধর্ম পালন করেছিল, এই মূর্তি পূজা করেছিল, আমরাও এটা করি। আজও যদি একজনকে ধরে বলেন বাবা দাদা এই কাজটা যে করে, কেন করে? ওই বাবা আমাদের বাপ করেছে, দাদা করেছে, সেজন্য আমরা, অর্থাৎ বাপ দাদার ধর্ম আমরা পালন করি, এই কথা বলবে কিনা? এই কথাটাই যুবকেরা বলছিল লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। তাদের কাছে স্পষ্ট কোনো দলিল নাই, প্রমাণ নাই, যার কারণে আমরা এগুলা মানি না। আমরা বরং আমাদের কাছে দলিল আছে, আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে না নাই? জোরে বলেন না কেন, প্রমাণ আছে না নাই?
যুবকেরা আরো কি বলছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যুবকেরা বলছে তোমরা বড় জালেম, যারা আল্লাহর উপর জুলুম করে, যারা শিরিক করে, তারা বড় জালেম। যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে, আল্লাহর প্রতি বরং কি করে, তারা আল্লাহকে তো মানে না, আর একটা দেবী তারা বানিয়ে বলে এটাই আমাদের প্রভু, এটাই আমাদের খোদা, বলে কি বলে না। সেজন্য যুবকেরা বলছে তোমরা সবচাইতে বড় জালেম। আল্লাহকে তো মানলাই না, আল্লাহর জায়গায় আরেকজনকে বসায় দিয়া এটা আল্লাহর উপর তোমরা জুলুম করলা। তোমাদের মতো জুলুমবাজ এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, কথাগুলো কাদের সামনে বলছে সেটা খেয়াল করছেন আপনি? কার সামনে বলতেছে? যুবকেরা ওই যে জালিম বাদশার সামনে বসে বলতেছে। বাদশা একাই না, প্রশাসনের সামনে সবকিছু রেডি, ফাঁসির কাছে ধরাই দিতে পারে, টুকরা টুকরা করতে পারে। এইরকম একটা অন্তিম সময়, এইরকম একটা মুহূর্তেও আল্লাহর পক্ষে তারা কথা বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার রাগ উঠে গেল। এত বড় স্পর্ধা, ছোট ছোট বাচ্চা মুখ চিপলে দুধ বের হয়, বলি না আমরা, আমাদের একটা ভাষা আছে না? এত বড় কথা, মুখ যত বড় নয় কথা তত বড়। বাদশার রাগ উঠে গেল। বাদশা সিদ্ধান্ত নিল এদেরকে আমি যদি মেরে ফেলি, করার কিছু নাই, কেউ কিছু বলবে না। টুকরা টুকরা করে ফেললে কেউ কিছু বলবে না। ওদের বাবা মাও সাহস দেখাবে না যে ওদেরকে মারিয়েন নেই, কথাটা বলার ইখতিয়ার সাহসও কারো নাই। বরং আমি চাই না আমার রাজদরবার কলঙ্কিত করতে, রক্তাক্ত করতে আমি চাই না। বরং বাদশা তাদেরকে সময় বেঁধে দিল, যুবকেরা সময় দিলাম 7 দিন, এই 7 দিন সময়ের মধ্যে তোমরা ফিরে আসো। হয় তোমরা ঈমান ছেড়ে দিবা, আর না হয়তো জীবনটা দিয়ে দিবা। হয় ঈমান দিবা, নাহলে কি দিবা? জীবন দিবা। সময় কয়দিন? আরো জোরে বলেন। পয়েন্টগুলো মনে রাখতে হবে। 7 দিন সময় দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো। যাও 7 দিনের মধ্যে বুঝে শুনে আসো, হয় ঈমান ছাড়বা, না হলে তোমাদেরকে টুকরা টুকরা করব, তোমাদের পক্ষে একজন লোক পাওয়া যাবে। যুবকেরা বের হয়ে গেল। বের হওয়ার পর যুবকের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ পাক কিছু কথা সেট করে দিল। একজন আর একজনকে সে কথাগুলো বলতেছে, পরামর্শ করতেছে। আল্লাহ পাক সে কথা বলেন, ওয়া ইযি আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইন্নাল্লাহা ফা'উ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা বের হয়ে গেল, রাজ দরবার থেকে যুবকেরা বের হয়ে গেল এবং বলল আমরা আমাদের এই জাতির লোকদের কাছে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আলাদা হয়ে গেলাম। সময় কয়দিন? জোরে বলেন। 7 দিন পর গেলেই মেরে ফেলবে, আর না হলেই তাদের ওই মূর্তি পূজাই করতে হবে। 2-1 জন গন্ডগোল করে ওটাওটি করে, শেষ করে দেই। 12টা তো বাজে, তাহলে আমার তো সময়ও শেষ। এই যে ওটাওটি করে, কথা বলে মজা পাইলাম না। আমি চাচ্ছিলাম এটা আলোচনা একটা পয়েন্ট শেষ করে আর একটার মধ্যে যাবো কমসে কম। 3টা প্রশ্ন আছে না? 3টা প্রশ্ন বাকি, সব বাকি রাখলে হয়, অন্তত 2টা বলতে হবে। তো একটাও তো শেষ করতে দিচ্ছেন না আপনার। এই যে যুবক 2জন যে গেল, কি কাজ ওনাদের? যুবকদের ওয়াজ করতেছি, বুড়া মানুষ উঠলে তাও একটা কথা ছিল, হোক যুবকদের ওয়াজ করে ওরাই থাকে, আমরা উঠলে উঠে যুবকেরা বদ না, বিড়ি টিড়ি খায় না তো আবার। নেশা উঠলে বাবা কি করবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ না আবার আসবে, ওরা ভালো মানুষ। মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। কেউ যদি বিড়ি না খায়, বিড়ি তো নাও খাইতে পারে, এমনও হতে পারে বিড়ি খায় না, গাঞ্জা খায়। একটু পানি, আরে কথার কথা বললাম। যারা পূজা করে, মূর্তি পূজা করে, দেব দেবী যারা বানায়, তাদের কাছ থেকে আমরা একেবারে পৃথক হয়ে গেলাম। সময় কয়দিন? 7 দিন সময়।
পৃথক হয়ে গেলাম। একজন আর একজনকে বলল, ভাই এখন কি করা যায়? 7 দিন পর তো ঈমান দিতে হবে, নাহলে জান দিতে হবে। একজন আর একজনকে বলতেছে, পরামর্শ করতেছে। তারা কয়জন? সামনে মজা আছে, সবাই বলেন তারা কয়জন? তারা তাদের জাতির লোকদের কাছে পৃথক হয়ে গেল। কোন জাতির লোক? যারা মূর্তি পূজা করে, যারা বেঈমান, যারা কাফির, তাদের কাছ থেকে তারা পৃথক হয়ে গেল। আর তারা চিন্তা করলো কি করা যায়। সবাই মিলে একটা মতের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে উপনীত হলো। তারা চিন্তা করলো, আল্লাহর বিশাল আসমান, বিশাল জমিন, আল্লাহর এই বিশাল আসমানের নিচে, জমিনের উপরে আমাদের এই 7 জনের কি আশ্রয় হবে না, জায়গা হবে না? যে আল্লাহর জন্য ঈমান আনলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় দিবে। তারা সিদ্ধান্ত নিল, আমরা বাচ্চাকে ধরা দেব না। চলো, যে আল্লাহর জন্য আমরা আজকে ঈমান আনার কারণে আমাদেরকে বের করে দেওয়া হলো, বাড়িঘর সারা করা হলো, বাবা মা সারা করা হলো, আমাদেরকে যেহেতু বের করেই দিল, চলো আমরা বের হয়েই গেলাম, তাদেরকে আর ধরা দেব না, বরং আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্তের মধ্যে সবাই এক বললো যে ঠিক বলেছে, চলো আমরা রাতের বেলায় পালাই। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা তারা বের হয়ে গেল। চলতে লাগলো, চলতে লাগলো, মরু প্রান্তর চলতে লাগলো। তাদের সাথে সাথে তাদের একটা পালিত কুকুরও যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ তো কয় না। আচ্ছা বলেন তো, কুকুর ভালো জিনিস না খারাপ জিনিস? যেখানে কুকুর সেখানে ডিস্টার্ব আছে না নাই? কুকুরকে তারা তাড়িয়ে দিতে চাচ্ছিল, দূর, সেই আমরা কই না, তারা ঢেল দেয়, তাড়িয়ে দেয়, কুকুর যায় না। সুবহানাল্লাহ বলেন। কুকুর যায় তাদের সাথে। বাধ্য হয়ে চিন্তা করলো, কুকুর ঢেলাইতেই যদি ফজর হয়, কুকুরেরও জান শেষ, আমাদেরও প্রাণ শেষ। কথা বলেন ঠিক কিনা? ওই চিন্তা করে কুকুর ঢেলাবাদ, নিজের জীবন বাঁচা, চাচা আপন জীবন বাঁচা, এই চিন্তা করে যুবকেরা চলতেই লাগলো, চলতেই লাগলো। যেতে 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 প্রায় ফজর হয়ে যাবে, সকাল হয়ে যাবে, সুবে সাদেক হয়ে যাবে। সকাল যদি হয়ে যায়, প্রশাসনের লোকেরা দেখবে, বাচ্চার লোকেরা চতুর্দিকে আছে, কেউ না কেউ যদি সংবাদ দেয় 7 দিন লাগবে না, আজকে নিয়ে গিয়ে কোরবানি দিবে। কথা বলেন। চলতেই লাগলো তারা। فَآوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। জোরে বলেন আল্লাহু আকবার। চলতে চলতে একটা গুহা পেল, পাহাড়ের নিচের মধ্যে একটা গুহা। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করলে এখন যদি সামনে যাই, অবস্থা খারাপ আছে। সকাল হয়ে যাবে, সকাল হলেই সংবাদ চলে যাবে বাচ্চার কাছে। সংবাদ চলে যেতে দেরি হবে, ধরতে দেরি হবে না, ধরতে দেরি হলেও মারতে দেরি হবে না। ঢোকো, চলো গুহার ভিতরে আমরা প্রবেশ করি, আমরা একটু আশ্রয় নিই অন্তত আজকে রাতটা। 16টা বছর কত মানুষ মাঝে মাঝে আমাদেরকে বলতো, হুজুর একটা দিন থাকার জায়গা হবে আপনাদের বাড়িতে। কথা বলেন না কেন? আহা, এরকম কত মানুষ আমাদেরকে বলেছে, আমরাও কতজনকে বলেছি, পালিয়ে পালিয়ে বেড়া লাগছে। যুবকদের ওই ইতিহাস, ওই কাহিনী। চিন্তা করলো আজকের রাতটা অন্তত গুহার ভিতরে কাটাই দিই, সকালবেলা হোক, তারপর আর এক জায়গায় যাবো। সুবহানাল্লাহ বলেন। গুহার ভিতরে ঢুকে তারা বলতেছে, রব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়ে আমাদেরকে বিস্তার করো, আমাদেরকে রহমতের ছায়া দাও। ও আল্লাহ, আমাদের সব কিছুর ব্যবস্থা করে দাও, যা কিছু প্রয়োজন সব মিঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে দোয়া করে? দেখেন আরো কি দোয়া করতেছে তারা। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ফাকালু রব্বানা আতিনা, হে আমার রব, মিল্লাতুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি ইলানা, তোমার বিশেষ রহমত দ্বারা আমাদেরকে প্লাবিত করো। সুবহানাল্লাহ। মিন আমরিনা রাশাদা, ও আল্লাহ আমাদের সব ব্যাপারগুলো আপনি ঠিকঠাক করে দেন। আমাদের যা ব্যাপার আছে সব আপনি দেখেন, আমাদের আর কোনো টেনশন নেই। যেহেতু আপনার জন্য, আপনার উপর ঈমান আনার কারণে আমাদের এই অবস্থা হয়েছে, আল্লাহ দায়িত্ব আপনি নেন, সব ব্যাপার আপনি ঠিকঠাক করে দেন। আল্লাহু আকবার বললেন না? কষ্ট হচ্ছে? চলবে আরো কিছুক্ষণ। দায়িত্ব কার উপর দিয়েছে? জায়গা মতো দায়িত্ব দিয়েছে। আল্লাহ পাক বড্ড খুশি হয়ে গেল। দায়িত্বটা মাঝে মাঝে আল্লাহর কাছে ছাড়িয়ে দিয়ে আমরা ঠেকার মধ্যে পড়ি, দেই না? অনেক সময় দেখবেন যে মারামারি সমান সমান হয়েছে, লাস্টে না পেরে কয় বাধা তোর বিচার আল্লাহ করবে। থাপড় কিন্তু এই কম দেয়, 3-4টে দিছে। কিন্তু বিশেষ করে মহিলা মানুষেরা সারাদিন ঝগড়া করার পর যখন সন্ধ্যা হয়, ইফতারের আগে কয় যা তোর বিচার আল্লাহ করবে। বলে কি বলে না? এই স্বভাবটা কিন্তু তাদের আছে। মুরব্বী বলছে না কথা ঠিক, কমন বসছে কথাটা কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা যেহেতু দায়িত্ব জায়গা মতো দিয়েছ, আর তোদের কোনো টেনশন নাই। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। দায়িত্ব যেহেতু আমাদেরকে দিয়ে দিলা, গোহার ভিতরে যেহেতু ঢুকেই পড়েছ, আর আমি আল্লাহকে যেহেতু দায়িত্ব দিয়েছ, যাও আমি দায়িত্ব নিয়ে নিলাম। ক্লান্ত সন্তান কুকুর ধাওয়া করলে যদি সন্তানটা, ছোট্ট বাচ্চাটা স্কুলের ব্যাগ নিয়ে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছে, পথের মধ্যে কুকুর, এরকম হয় না? কামড় দেওয়ার জন্য পাগলা কুকুর ধাওয়া করেছে, বাচ্চা কাঁদতে কাঁদতে ব্যাগ ফেল দিয়ে বাড়ির মধ্যে দৌড়, মায়ের গলা জড়িয়ে ধরেছে, আরো কান্না আসতেছে। মা বলতেছে, বাবা কান্দিস কেন, যে কুকুর আমাকে খেয়ে ফেলবে? বলতেছে, না বাবা, তুই তোর মায়ের কোলের মধ্যে আসছিস, কুকুর কেন, বাঘ আসলেও তোকে আর খাইতে দেব না। সুবহানাল্লাহ বলে। বাঘ যদি খায় তোর মায়ের জানটাই আগে নিবে, তারপর তোর জান নিবে, এমন মা আছে না নাই? মা যখন দায়িত্ব নেয়, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দেয়, বুকের মধ্যে নিয়ে বাচ্চাটাকে থাপড়িয়ে থাপড়িয়ে সুন্দর করে ঘুম পাড়ায় দেয়, কারণ ঘুম পারলেই ভয়টা কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছ, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছ, আমি দায়িত্ব গ্রহণ করলাম। বান্দা বড্ড ক্লান্ত হয়েছ, বান্দা ভয় পেয়েছ, বাচ্চা তোমাকে ভয় দেখিয়েছে, তোমাকে মারতে চেয়েছে, খুন করতে চেয়েছে, পালিয়ে এসেছো, আমার উপর যেহেতু দায়িত্ব দিয়েছ, আমি দায়িত্ব নিলাম, যাও আমি তোমাদেরকে আমার রহমতের কোলে ঘুম পাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক তার হাবিবকে বলছো, আমার হাবিব জানেন আমি কেমন করে ঘুম পাড়িয়েছি। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ওই গুহার ভিতরে যে যুবকেরা ছিল, ওই যুবকদেরকে আমি থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়াইছি, যেভাবে ছোট্ট বাচ্চাকে তার মা থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়ায়। জোরে একটু বলবেন না আল্লাহু আকবার? ও আমার হাবিব, দায়িত্ব যেহেতু আমার, তাদেরকে থাপড়িয়ে থাপড়িয়ে আমি আল্লাহ পাক ঘুম পাড়াইলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহু আকবার। তার একটু জোরে বলুন। হে হাবিব, আপনি যদি ওই অবস্থায়, যখন আমি ওই গুহাবাসী বান্দাদেরকে যখন ঘুম পাড়াইলাম, এই অবস্থায় যদি আমার ওই ইমানদার বান্দাদেরকে আপনি দেখতেন, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, আপনি ভয় পাইতেন, আতঙ্কিত হতেন ওই সমস্ত যুবকদেরকে দেখে। কেন জানেন? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ঘুম পাড়িয়েছি, তারা ঘুমে মগ্ন ছিল, কিন্তু তাদের চোখ দুটা আমি আল্লাহ পাক বড় বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আইকাযা ওয়া হুম রুকুদ, আপনি ভয় পাইতেন তাদের চোখ দেখে, আপনার মনেই হতো না তারা ঘুম পেরেছে, মনে হইতো যে তারা আমাদেরকে ধরার জন্য চোখ বড় বড় করে আছে। এই দৃশ্য দেখলে আপনি ভয় পেয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কি কুদরত! যুবকদেরকে আল্লাহ পাক ঘুম পাড়াইলো, ইমানদার যুবকদেরকে। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ আমার রাসূল, আপনি যদি তাদেরকে দেখতেন, তাদের চোখ এত বড় করে দিয়েছিলাম, অথচ তারা ছিল ঘুমে। আমি আল্লাহ পাক আবার চোখ দুইটা বড় করে দিয়েছিলাম, কোনোভাবে যদি বাদশার লোকেরা আসে তাদের চোখ দেখেই তারা পালিয়ে যেত। আল্লাহু আকবার বলেন। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ, আর আমি তাদেরকে ঘুম পাড়িয়েছি একবার ডান কাতে একবার বাম কাতে, একবার ডান পার্শ্বে উল্টায় দিয়েছি আর একবার বাম পার্শ্বে উল্টায় দিয়েছি। আমরা যখন ঘুমাই একবার ডান পার্শ্ব হই একবার বাম পার্শ্ব হই, কি হই না? এই আয়াতকে রিসার্চ করে বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, কোনো ব্যক্তি যদি টানা 4 ঘন্টা এক কাতে যে কোনো এক পাশে টানা 4 ঘন্টা যদি ঘুমায়, ঘুমের ভিতরে ওই ব্যক্তি প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। এই আয়াতকে গবেষণা করে আল্লাহ পাক কেন বললেন যে আমি তাদেরকে একবার ডান পার্শ্বে ঘুমাই একবার বাম পার্শ্বে ঘুমাই, একবার এ পার্শ্বে একবার ও পার্শ্বে, উল্টায় উল্টায় আমি আল্লাহ পাক ঘুম পাড়াইছি। কারণ কি? তারা এক পার্শ্বে ঘুমাইলে তাদের দেহ পোকা খেয়ে ফেলতো, মাটি খেয়ে ফেলতো, তারা স্ট্রোক করতো, তাদের প্যারালাইজড হইতো। ওই জন্য আল্লাহ পাক একবার ডান পার্শ্বে একবার বাম পার্শ্বে সুবহানাল্লাহ বললেন। ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কলবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ও আমার হাবিব, আরো শুনে, তাদের সাথে ছিল একটা কুকুর। সুবহানাল্লাহ বললেন। ও কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, কালবুন মানে কুকুর। আল্লাহ পাক এখন সেই কুকুরটার কথা কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ বললেন। আহা, একটা ইমানদারের সাথে থাকার কারণে আল্লাহ পাক কুকুরের সম্মান কি পরিমাণ বাড়াই দিল। কুকুরের নাম কোরআনের মধ্যে দিল। শুধু নাম নয়, এই কুকুরটা তাদের সাথে আল্লাহর জান্নাত পর্যন্ত যাবে, শুধুমাত্র কেবলমাত্র ইমানদারের সাথে সঙ্গ দেওয়ার কারণে। একটা কুকুর যদি আল্লাহর জান্নাতে যায়, আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকলেও আল্লাহ পাক আপনাকে আমাকেও জান্নাত দিতে পারে কি পারে না? একটা কুকুরকে আল্লাহ পাক জান্নাত দিচ্ছে, আর আপনাকে আমাকে দিতে পারবে না? আল্লাহ পাক তার হাবিবকে বলছে, ও আমার হাবিব, শুনুন এবার কুকুরটার কথা। ও কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এই যে কুকুরটাকে আমি আল্লাহ পাক গুহার মুখের ভিতরে সামনে, ওই 7 জন যুবক তো পিছনে, কুকুরটাকে আমি সামনে নিয়ে আসছি, কুকুরটার পা দুইটা সামনে দেওয়াইছি, বাঘের আকৃতি দিয়ে কুকুরটাকে ওইখানের মধ্যে ঘুম পাড়ায় দিয়েছে আল্লাহ। কুকুর দুইটা চোখও ছিল খোলা, পা দুইটা ছিল সামনে। দেখবেন না বাঘ যখন বসে থাকে, দেখেন নাই? বাঘ সামনের মধ্যে পা দিয়ে এমন ভাবে ভাব নিয়ে বসে থাকে যে আসতে দেরি হবে, ধরতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ও আমার হাবিব, এই কুকুর যদি আপনি দেখতেন, আপনি ভয় পাইতেন, আপনি আতঙ্কিত হইতেন, আপনার মনেই হতো না এটা কুকুর। কুকুরটাকে আমি বাঘের আকৃতি দিয়ে সামনের মধ্যে পা দুইটা ঝুলাই দিয়ে কুকুরকে আমি ওই গুহার মুখের মধ্যে পাহারাদার বানিয়ে কুকুরটাকে ঘুম পাড়ায় দিয়েছিলাম। আল্লাহু আকবার। আরো আসতে বলেন। কুকুরটাই ছিল ইমানদারের জন্য পাহারাদার। ও আমার হাবিব, কোনোভাবেই যদি কাফের বেঈমান দাকিয়ে নুসের যদি সন্ত্রাস গুন্ডা বাহিনী, হেলমেট গুন্ডা বাহিনী যদি যাইতো মুখের মধ্যে, ওই মুখের ভিতরে যদি যাইতো, কুকুরটা দেখেই তারা পালাতে বাধ্য হতো। সুবহানাল্লাহ বলেন। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা। ও আমার হাবিব, এই দৃশ্য আপনি যদি দেখতেন, আপনি আতঙ্কিত হতেন, আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে আসতো ভয়ে, আপনি ভাগতেন, আপনি পালাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবক সম্পর্কে আরো কি বলেন? وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। সুবহানাল্লাহ। وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ
যাতাল ইয়ামিন। ও আমার হাবিব, তুমি যদি গুহার দিকে তাকাইতা, তুমি দেখতা যখন সূর্য উঠত, সূর্যের আলো গুহার মুখ দিয়ে প্রবেশ করে তাদের মুখের মধ্যে যাইতো, আলোটা চোখের মধ্যে যাইতো, নাকের ভিতরে যাইতো, ঘুমের বিঘ্নতা ঘটতো, ডিস্টার্ব হইতো। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা যখন উঠাইতাম, ইমানদারের খাতিরে, ইমানদারের ঘুমের যদি ডিস্টার্ব না হয়, সেজন্য আমি আল্লাহ পাক সূর্যটা বরাবর উঠাই দিলে আলোটা ভিতরে যাইতো। সেজন্য আমি আল্লাহ পাক সূর্যটা বরাবর উঠায় না দিয়ে একটু হালাই দিয়েছি, যাতে করে আলোটা সাইড দিয়ে চলে যায় গুহার ভিতরে, যাতে কোনোভাবে আলো প্রবেশ না করে। কারণ এই আলো প্রবেশ করলে আলোর মাধ্যমে ঘুম ভাঙার সম্ভাবনা ছিল, ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা ছিল। সেজন্য আমি আল্লাহ পাক যখন সূর্যটা উঠাই দিতাম, তখন সূর্যটা একটু হালাই উঠাই দিতাম, যাতে করে কোনোভাবে আলোটা গুহার ভিতরে না যায়। সুবহানাল্লাহ বলেন। দেখবেন সকালবেলা যখন আমরা ঘুমাই, 7টা 8টা যখন বাজে, গরমের দিন, এই যে ছিদ্র দিয়ে রোদ আসে, রোদ আসে না ঘরের ভিতর, আর চোখে মুখে পড়লে তো ঘুমটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ও আমার হাবিব, আবার যখন সূর্যটা যখন ডুবে যেত, অস্তমিত যখন হতো, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন সূর্যটা অস্তমিত হতো, যখন দুপুর অর্থাৎ বিকেল বেলার আগে আরেকবার আলোর ঝলকি হয়, অর্থাৎ কিরণ আরেকবার ঝলক দেয়, সূর্যের আলোটা আরেকবার ঝলক দেয়, আরেকবার ঘরের মধ্যে কিন্তু তাপ আসে, রোদ আসে, আলো আসে, আসে না? আল্লাহ পাক তার হাবিবকে বলছে, ও আমার হাবিব, ইমানদার বান্দাদের খাতিরে সূর্যটা বরাবর ডুবায় না দিয়ে একটু হালায় দিয়েছি, যাতে শেষ বেলার রোদটাও আমার ইমানদার বান্দাদের নাকে মুখে চোখে না যায়, যাতে করে কোনোভাবেই আমার ইমানদার বান্দাদের ঘুমের ডিস্টার্ব না হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমি আমার ইমানদার বান্দাদেরকে গুহার ভিতরে ঘুম পাড়িয়েছি। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন তো একবার, আল্লাহু আকবার। তাহলে দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক। দায়িত্ব নেওয়ার পর কি ঘটলো? আল্লাহ পাক জানে ওই সময় তাদের কিসের দরকার। আচ্ছা বলেন, তারা যদি জাগনা থাকতো, টেনশনে কি তাদের কোনো কিছু ভালো লাগতো? আল্লাহ পাক ভালো করে জানে এই সময় তাদেরকে জাগ্রত রাখা যাবে না, রাখলেই স্ট্রোক করার সম্ভাবনা আছে। খালি উঠি যদি দেখে কেউ আসে নাকি, দেখে নাকি, ওই জন্য আল্লাহ পাক একবারে এমন একটা ঘুম দিয়েছে তাদেরকে, নিশ্চিন্তায় তারা ঘুমাইছে। ঘুমটা দিয়েছেন কে? আচ্ছা, এবার ঘুম থেকে ওঠার দরকার আছে না? জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। 12টা তো পার হয়ে গেল। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক এবার তাদেরকে ঘুম থেকে উঠাইলাম। চাচা শুনে যান ঘুমের ঘটনাটা। ঘুম থেকে উঠতেছে, তারপর কি হয়? এইখানে তো মজার ঘটনাটা। এটা যদি যান আর 10-20 মিনিট যদি না থাকেন, তাহলে তো আসল জিনিসটা পাইলেন না। কি বলেন আপনারা? বসেন আর একটু, প্রয়োজনে আমি শেষ করে দেবো, সমস্যা নেই। কয়টা? 1:15। কয় কি ফজর পড়ি যাই তাহলে একবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। এবার আমি আমার ইমানদার বান্দাদেরকে ঘুম থেকে উঠাইলাম। ঘুম থেকে উঠার পর কি ঘটলো? আল্লাহ পাক এবার সে কথা বলছে। এখন তো ঘুমের ঘটনা বললাম, ঘুম থেকে ওঠার পরে কি ঘটনা এটা জানার দরকার আছে না? ঘুম থেকে ওঠার পরে একজন আর একজনকে বলে, ব্যাপার কি রে, শরীরটা খারাপ লাগে, দুর্বল কে, ম্যাচ ম্যাচ করে কে, বলি না? ঘুম একটু বেশি হলে শরীর দুর্বল হয়, শরীরটা খারাপ হয়, শরীর ম্যাচ ম্যাচ করে। একজন আর একজনকে বলতেছে, ব্যাপার কি রে, ঘুমটা বেশি হইল নাকি, শরীর ম্যাচ ম্যাচ করে কে? সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। একজন আর একজনকে জিজ্ঞেস করে, ব্যাপার কি রে, শরীরটা দুর্বল হয়ে গেল। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম।
এখন আরেকজন বলতেছে ঘুম একটু বেশি হলে আর কতক্ষণ হবে, ওর তো একদিন অথবা অর্ধেক দিন অথবা একদিন ঘুম পাচ্ছে। একজন বলল যে শরীরটা ম্যাচ করে, দুর্বল লাগে, ব্যাপারটা কি ঘুম বেশি হইল নাকি? আরেকজন বলতেছে দূর পাগলা, বেশি হইলে আর কতক্ষণ হবে, একদিন অথবা অর্ধেক দিন, এর চাইতে তো আর বেশি না। ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধেক দিন আমরা ঘুম পারছি, এর বেশি না। কিন্তু কতদিন ঘুম পারছে তারা কি জানে? জোরে বলেন না, তারা জানে? তারা জানে না, জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ পাক এবার তার হাবিবকে জানাই দিচ্ছে, আমার হাবিব আপনি শুনুন কতদিন তারা ঘুম পেরেছে। তারা জানে না, জানার কথাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছি, ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি আল্লাহ পাক তাদেরকে একদিন অথবা অর্ধেক দিন নয়, আমি আল্লাহ পাক তাদেরকে 309 বছর গুহার ভিতরে থাপড়িয়ে আমি আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়েছি। জোরে বলবেন না আল্লাহু আকবার। তারা বলতেছে একদিন অথবা অর্ধেক দিন, আল্লাহ বলতেছে কি, ওয়ালা বিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি আল্লাহ পাক একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 309 বছর গুহার ভিতরে আমি আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব নিয়ে থাপড়িয়ে ঘুম পাড়িয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন? এবার যখন তারা ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পর একটু ক্ষুধা লাগে কি লাগে না? যারা ফজরের নামাজ পড়েন না তারা তো বুঝবেন না, আপনারা তো ওঠেন ফজরের ওয়াক্ত না, নাস্তার ওয়াক্ত। কি চাচা, 8টার সময় নাস্তা রেডি, চান নিয়ে উঠি হাজির, বিরাস ফায়ার একটু করিয়ে দাও নাস্তা খাই, আছে না নাই? কিন্তু যারা ফজরের নামাজ পড়ে বাবা, তারাই বোঝে ক্ষুধা কি জিনিস। আমরা বুঝি, ফজর তো পড়েন না, বুঝবেন তো না, কালকে তো আরো পড়বেন না। ওয়াজ শুনলে তার নামাজ পড়া লাগবে, যে ভাবসা আপনার ওয়াজ শুনেই জান্নাত যাবে। ওই জন্য আর বেশি রাগ করবো না, ছেড়ে দিচ্ছি। তারা আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, তাদের একটু ক্ষুধা অনুভব হলো। একজন আর একজনকে বলছে ক্ষুধা তো লাগলো, খাবার তো কিছু আছে নাকি? বলে যে না, খাবার তো নাই। ফাবআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। সুবহানাল্লাহ বলেন। তারা বলতেছে খাবার তো কিচ্ছু নাই, প্রচন্ড ক্ষুধা লেগেছে, টাকা পয়সা দাও, মুদ্রা দাও, কার কাছে কত টাকা আছে বের করো। সবার কাছে টাকা বের করা হলো, সবাই টাকাগুলো একত্রিত করলো। একত্রিত করার পর একজনকে নির্বাচিত করলো। 7 জনই যদি বাজারের মধ্যে যায়, ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা বলেন তো, ধরবে কে? আওয়ামী লীগ তো এখন নাই, অর্থাৎ দাঁড়িয়ে নুসতে এখন নাই। কথা বলেন না কেন? 309 বছরের 14 গোষ্ঠী আছে। ওর বাপ, ওর বাপ, ওর বাপ, ওর বাপ, ওর কত বাপ দেখেছে। আর এরা তো ভয় পাইতেছে, বাপরে বাপ, বাজারের মধ্যে গেলে যদি ধরে। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সাগুলো এক জায়গার মধ্যে করে তারা বলতেছে আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করো, নিযুক্ত করো, ওই ব্যক্তি বাজারের মধ্যে গিয়ে খাবার নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। ফাবআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। জোরে বলেন না আল্লাহু আকবার। তারা টাকাগুলো এক জায়গার মধ্যে করলো, একজনকে দিল আর বলল ভাই খবরদার ভাই, অনুরোধ লাগে ভাই, ধরা খাস না। তুই যদি ধরা খাস তাহলে আমাদের কথা তো তুই বলে দিবি, রিমান্ডে যখন নিবে তখন তো তুই আমাদের কথা বলে দিবি। ভাই খবরদার, বাজারের মধ্যে যখন যাবি বাজার থেকে কিছু হালাল খাবার। চিন্তা করছেন? জান চলে না, শরীর বাঁচে না, তারপরেও একজনকে বাজারের মধ্যে পাঠাই দিয়ে বলতেছে ভাই বাজারের মধ্যে গিয়ে সবচাইতে যেটা হালাল খাবার, ভালো খাবার, সেটাই আমাদের জন্য কিনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একজনকে শহরের মধ্যে পাঠাবো, ভাই তুই হালাল খাবার নিয়ে আসবি, আর খবরদার ধরা দিস না।
ধরা যদি পড়িস তাহলে আমাদের কথা আবার বলবি না, স্বীকার কর। কারণ তাদের অন্তরের মধ্যে ভাই একজনকে যদি ধরে কান টানলে মাথা আসে না, ওই তো ভয়ে বলি দিল। ও বলতেছে ভালো করে তাশকিল করতেছে, অনুরোধ করতেছে, ভাই যদি ধরা খাস তাহলে তো ভেজাল আছে, শোন যদি ধরা খেয়ে যাও أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। তোকে একটু সতর্ক করলাম, তোকে যদি ধরে তোর মাথা ফেটাই দিবে, তোর হাত পা ভেঙে দিবে, তোকে রিমান্ডে নিবে, অথবা তোকে টুকরা টুকরা করবে, অথবা তোকে ফাঁসির কাস্টে ঝুলাই দিবে। খবরদার ধরা খাস না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। আর বাদশার কাজ পর্যন্ত যদি তোকে ধরে নিয়ে যায়, তোকে ধরার পর বাদশার কাজ পর্যন্ত যদি তোকে ধরে নিয়ে যায়, তোর মাথা থেতলে দেওয়ার সম্ভাবনা আছে। তোর মাথা ভেঙে দিবে, থেতলে দিবে, তোকে হত্যা করবে, আর তোকে এই সমস্ত রিমান্ডের মাধ্যমে স্বীকার করাবে যে আমরা কোথায় আছি। কথা বলেন, তাদের অন্তরের মধ্যে ভয় আছে না নাই? এই জায়গা থেকে ঘটনাটা, তারপর বাজারের মধ্যে একজন গেল, সবাই তো ভয় ঢুকাই দিয়েছে, ও তো দারুণ সজাগ, দারুণ সতর্ক। দোকানের মধ্যে গিয়েছে খাবার জন্য, খাবার নেওয়ার জন্য। দোকানওয়ালা শুধু মুখের দিকে তাকায়, মুখের দিকে তাকায় যে ভয় লাগছে না? বাপরে বাপ, ধরে বুঝি বাচ্চার লোক নাকি, এ কি আওয়ামী লীগ নাকি? এই মুখের দিকে তাকায় কেন? কথা বলেন। মুখের দিকে যখন তাকায়, অন্তরটা, কলিজাটা সাত করে ওঠে। ব্যাপার কি? তাকায় কে? বলছে ভাই টাকা দেন, খাবার দেন, তাড়াতাড়ি দেন, সময় আমার নাই, তাড়াতাড়ি দেন। টাকাটা নিয়ে দেখে যে টাকাটা তো এই যুগের না, সামনের যুগেরও না, তার পরের যুগের না। টাকার মধ্যে সাল দেওয়া আছে কি নেই? 309 বছর আগের টাকা। এবার টাকাটা যখন দোকানদার হাতের মধ্যে পাইছে, টাকাটা আরো ভালো করে দেখে, একবার টাকার দিকে তাকায়, একবার যুবকের দিকে তাকায়। ভয় লাগছে কি লাগে নাই? যুবকদের মোজ বড় হয়ে গেছে, লোক বড় হয়েছে, উনি তো আয়না তো আর নাই।